আমি দোয়া চাই দাদার সাথে জান্নাতে যাব। যদি আপনার বাবা মার কবর আছে, ঠিক আছে, এক সপ্তাহ পর পর তো দূরের কথা, 1 মাস, 1 বছর, 10 বছর পরেও তো যান না। আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবারের মতো আজকেও পবিত্র জুম্মাবারের দিন আমি আর আমার ছেলে যে মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমার বাবার কবর জিয়ারত করতেছি। আর মাঝে মাঝে শুক্রবার থাকতে পারি না, আমার কাজের সন্ধানে দূরে চলে যেতে হয়। কিন্তু আমার সবচেয়ে বেশি গৌরবের বিষয় যে আমার একটা সন্তান রে আমি এভাবে মানুষ করছি যে আমি নিজে না থাকলেও সে আইসা তার দাদার কবরটা জিয়ারত করে। আপু, তুমি শুক্রবারে আমি না থাকলেও তুমি এসে দাদার কবর জিয়ারত করো না? হ্যাঁ, জিয়ারত করে। দাদার জন্য কি দোয়া চাও তুমি বলো তো? আমি দোয়া চাই দাদার সাথে জান্নাতে যাব। বুঝছেন? দাদা যাতে জান্নাতে যায়। কে আমরা নামাজ পড়ার আগে আব্বার কবরটা একটু হালকা পাতলা পরিষ্কার করছি, খুব বেশি করি নাই, কারণ এটা কবর খুব বেশি চাকচুক করা ঠিক না যতটুক জানি। আমি এই যে কবরের ভিডিও সারি বা আব্বার জন্য দোয়া করি, মাঝে মাঝে ভিডিও সারি কবর জিয়ারত। আপনারা এখানে কিন্তু অনেকেই কমেন্ট করে বসেন যে ভিউ ব্যবসায়ী, বুঝছেন, যে ভিউ এর জন্য কবর নিয়ে এই কারণে ভিডিও বানাই। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। ভাই, আমার আইডিতে বা আমার পেজে ভিউ এর কোনো অভাব নাই, কোটি কোটি ভিউ আছে আলহামদুলিল্লাহ, অনেক, বুঝছেন। আমার এইগুলা যে ভিউ নিতে এমন কিছু না। আর যদি মনে করেন ভিউ এর জন্য করি তাহলে ভিউই। আরে ভাই, আপনিও ভিউ এর জন্য করেন। কয়জন যান? এই যে আপনার বাবা মার কবর আছে, ঠিক আছে, এক সপ্তাহ পর পর তো দূরের কথা, 1 মাস, 1 বছর, 10 বছর পরেও তো যান না। আমার তো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার এই মন মানসিকতা দিছে, এবং সেই সাথে যে আমি বাড়িতে থাকতে পারি, বাড়ির থেকে কাজ করতেছি, এবং আমার আব্বার কবর প্রতি সপ্তাহে আমি জিয়ারত করতে পারতাছি। কিন্তু যারা আপনারা দূরে থাকেন তাদের তো আসলে বুক সবসময় ফাইটা দা, নিজের বাপ মার কবর জিয়ারত করতে পারেন না। কিন্তু যারা কাছে থাকেন প্রত্যেকদিন কবরের পাশ দিয়ে হাইটা দেন। জীবনে একদিন তাকায় দেখেন, যেই মানুষগুলা আপনাদের ভালোর জন্য এত এত সয় সম্পদ, টাকা পয়সা, এত কিছু নিজে খায়া না খায়া রাখা গেছে। হ্যাঁ, বাবা মা কি জিনিস জানেন? হ্যাঁ, আমার বাবা অফিসে যদি একটা সিঙ্গারা পাইতো, এটা বাড়িতে নিয়ে আসতো সন্তানের জন্য। অফিসে তখন সরকারি চাকরি করতো, নিজে খাইছে না, ভালো নিজে একটা পোশাক পরে নাই, নিজের সন্তানরে পরিবারে মানুষ করাইবো। এই কারণে এই সকল বাবা মা তো আসলে আমরা কিছুই দিতে পারি না। আমাদের আমরা তো জুতা বানায় দিলেও পূরণ হইতো না, কিন্তু তারা এত কষ্ট করে এত সম্পদ এত কিছু দেয়া গেছে, অন্তত পক্ষে সপ্তাহে একদিন তো কবরের সামনে যাইতে পারেন। সপ্তাহে নক, মাসে নক, বছরে নক, 10 বছরে না হোক, 10 বছর পরে হইলো। কিন্তু এমনও মানুষ আছেন প্রত্যেকদিন যাওয়া আসা করেন, জীবনে একদিন নাম মনেন না, অথচ বাপ মা কবর শুয়ে দিছে, একটু হাতটা উড়ায় দোয়া করেন না। অথচ আমাদের প্রিয় নবী কি বলে গেছে, পৃথিবীর সমস্ত দোয়া পরে সন্তান বাবা মার জন্য যে দোয়া করবো এটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। বাপ মার দোয়া সন্তানের প্রতি, সন্তানের দোয়া বাপ মার প্রতি। এজন্য আমি যদি ভিউ ব্যবসায়ী হইয়া আমার বাপ মার কবর জিয়ারত করতে পারি, বাবার কবর প্রত্যেক দিন, তাহলে এরকম ভিউ ব্যবসায়ী যেন পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে হয়, প্রত্যেকটা ইসলামিক পরিবারে হয়। যেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন বাবার কবরের পাশে আসা 2 হাত জোর করে কান্না করতে পারে। যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেন, আর যদি ভুল না বলি অন্তত পক্ষে যেই সকল অজ্ঞতা সম্পন্ন লোকজন আছে এরা যেন কিছুটা অজ্ঞতা দূর হয়ে অন্তত পক্ষে বাপ মার কবরের পাশে একটু কান্না করতে পারে, সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।